মা গৌর প্রেমে পাগল, নিত্য গৌরের সেবা নিয়েই থাকে। একদিন সন্ধ্যাবেলায় গৌর বলছে, মা তুমি জানো সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, তুমি আমার সেবা করলে উদ্ধার হতে পারবে না, তুমি স্বামীর সেবা করো। কেন? পরীক্ষা। আরে সেদিন তো তুই বললি তোর বাবার এখানে আসা যাবে না, এলেই তুই মাটির হয়ে যাবি। সে তো আমি আমার জন্য বলেছিলাম, তোমার জন্য তুমি কি করবে? প্রতিদিন রাত্রে গিয়ে বাবার সেবা করে এসো। প্রতিদিন রাত্রিতে গিয়ে পদ্মাবতী বাসুদেব দত্তের পাতার কুঠিরে বাসুদেব দত্তের সেবা করে আসতে। এই যেতে আসতে যেতে আসতে যেতে আসতে পরীক্ষা শুরু। পদ্মাবতী গর্ভবতী হলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে পদ্মাবতী গর্ভবতী হয়েছে। ওমা, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনো, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত সিরিয়াল দেখো, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে। নিশ্চিন্তে থাকো। আমার কথাগুলো বাঁকা। হ্যাঁ গো, তুমি যদি সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের প্রসাদ পাও, নারায়ণের স্নানজল খাও, রাধারানীর চরণ তুলসী, গোবিন্দের চরণ তুলসী খাও, জগন্নাথের মহাপ্রসাদ পাও, সে ছেলে মেয়ে হোক, যেমনই দেখতে হোক, সে একদিন পৃথিবীর বুকে দিকপাল হয়ে জন্মাবে। আর তুমি যদি সন্তান গর্ভে নিয়ে প্রত্যেক দিন এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিশ্চিন্তে থাকো। একদম সত্যি কথা বলে দিলাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে পদ্মাবতী, সেদিন থেকে গৌরের প্রতি একটু ভালোবাসা এবার কমছে। ভাগ হবে। শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন, নাম রাখলেন গোবিন্দ। তুই আমার বড় ছেলে গৌর, আমার ছোট ছেলে গোবিন্দ। কিন্তু যতই হোক, পরের গাছা আর নিজের বাচ্চা, দুই ভালোবাসা এক হয়। যেদিন থেকে পেটের ছেলে হয়ে গেল, সেদিন থেকে এবার এদিকে লক্ষ্য, ওদিকে লক্ষ্য নেই। ওদিকে যাবে, ওদিকে আর লক্ষ্য নেই, এদিক নিয়েই ব্যস্ত মা। শুধু তাই নয়, কি করে জানেন? এক কাপ দুধে এক গ্লাস জল মিশিয়ে গৌরকে খেতে দেয়, আর খাঁটি দুধটা নিয়ে নিজের ছেলের জন্য আলাদা বাটি করে ফুটিয়ে রেখে দেয়। পরীক্ষা করতে হবে। গৌর, তুই দুধ খেনে। দুধ খাবো না আজকে, খিদে নেই। খেনে। ওই দুধটা বাটিতে তুলে রেখেছো কেন? ওইটা আমাকে দাও। ওটা তোর ভাইয়ের জন্য, ও দুধ তোর নয়। তোকে যেটা দিয়েছি সেটা খা। খাবি তো খা, না খাবি যেদিকে দু চোখ যায় চলে যা। শোনো মা, তুল্লা দণ্ড দেখেছো? তুল্লা দণ্ড, বাটকারা থাকলে তবে মালের দাম, মাল থাকলে তবে বাটকারার দাম। একজন আর একজনের উপর নির্ভরশীল। এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ, একদিক গেলে আর একদিক যাবে, পাবে তুমি মাগো নিরানন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ, তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ, তুল্লা দণ্ডে ওজন করা। খেতে হয় খা, না খেতে হয় চলে যা। ছুটে গিয়ে গৌর ওই গোপালের জন্য তুলে রাখা দুধের বাটিটা ধরে চুমুক মারতে শুরু করলো। গৌর, ওটা খাস নে, ওটা গোবিন্দ, আমি এটাই খাবো। জিত, পরীক্ষা। ক্রোধে অগ্নি প্রজ্বলিত পদ্মাবতী, পদ্মা ক্রোধান্বিত হইয়া
ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া কদা কদানিত হইয়া ধাই মাতা জ্যোষ্ঠী লইয়া ছুটিয়া পালালো গৌর ধেয়ে ছুটিয়া পালালো গৌর ধেয়ে এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া এত বলি ছেলে দিয়া পিঠে মারে জ্যোষ্ঠী দিয়া রুধির ধারা ঝড় ঝড় ঝরে নদীর ধারা ঝড় ঝড় ঝরে পিঠটা ফেটে গেছে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে হাউ হাউ করে কাঁদছে গৌর তুমি আর মেরো না মাগো আমায় করব না আর কিছু চুরি তুমি আর মেরো না মাগো আমি করব না আর কিছু চুরি সেদিন কত ভালোবেসে ছিলে কত কান্না কেঁদেছিলে সেদিন কত ভালো বেসেছিলে কত কান্না কেঁদেছিলে বাবার কাছে বলে দেব ফিরব না আর তোমার বাড়ি তুমি আর বেরো না মাগো আমার আমি করব না আর কিছু চুরি একটুখানি দুধের তরে এমন করে কোন মামারে একটু খানি দুধের তরে এমন করে কোন মামারে একটুখানি দুধের তরে না হয় একটু দুধই খেয়েছে এমন করে কোন মামারে চলে যাব বহু দূরে ফিরব না তোমার বাড়ি তুমি আর বেরো না মাগো আমি করব না আর কিছু চুরি বহু দূরে চলে যাব না হয় অন্যের মাকে মা বলিব আমি বহু দূরে চলে যাব না হয় অন্যের মাকে মা বলিব শত কান্না কাঁদলেও মাগো
সেদিন কোলে বাবার তরে মাগো চোখের জলে বুকে ভাসালে আজ ছেলে তুমি পেয়ে কোলে আমায় কেন গেলে ভুলে আরে মেরা মাগো আমি করব না কিছু চুরি। দূর হইয়া আমার চোখের সামনে থেকে দূর হইয়া বলছি। যে গৌরকে পাওয়ার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু হবে, মা পেয়েও হারালো। দূর থেকে ঝাড়ুটা ছুড়ে দিল গৌরের হোমকে, দূর হইয়া চলে যাচ্ছি মা, আর জীবনে কোনদিন আসবো না। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল ছুটতে ছুটতে চলে এলো সুরধনী গঙ্গার তীরে। বাসুদেব দত্তের কাছে লীলা হইল সজল, হইল বাবা একই রে, আমি তোমার সেই মাটির গৌর সচল হয়ে গেছি বাবা, কিন্তু এই অবস্থা তোর কে করেছে? মা মেরেছে বাবা, একটু খেয়েছিলাম বলে। দাঁড়া, আমি এই মুহূর্তে যাচ্ছি, ওটা আমার বাপের সম্পত্তি, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে, তুমি চিন্তা করো না। তোমার এই পাতার কুটিরে আমাকে একটু থাকতে দেবে? এখানে তো জায়গা নেই বাবা, এখানে কোথায় থাকবে? কেন? তুমি শোয়ার পরে তোমার দুই পায়ের ফাঁকে খানিকটা জায়গা থাকে না, ওইখানটায় আমি দাঁড়িয়ে থাকি। তুমি খাওয়ার পর যে খাবারটা বেশি হবে, তুমি খেয়ে নেওয়ার পর যদি কিছু বাড়তি খাবার থাকে, তা থেকে না হয় একটু একটুখানি করে খাবার তুমি আমাকে দেবে বাবা। বেশ, তাই হবে। বাসুদেব দত্ত আত্মহারা হয়ে গেল গৌর পেয়ে। গৌর সেবা, গৌর ধ্যান, গৌর জ্ঞান ছাড়া কিচ্ছু জানে না বাসুদেব দত্ত। ওদিকে পদ্মাবতী নিজের ছেলে গোবিন্দকে নিয়ে সুখেই ছিল। দেখতে দেখতে 6 বছর কেটে গেল। হঠাৎ একদিন গভীর রাত্রিতে চিৎকার করে উঠল গোবিন্দ, মা মা। কিরে গোবিন্দ, কি হলো? মা পায়ের মধ্যে কি কামড় দিল? মা উঠে দেখলেন বিষধর কাল সর্প বিছানার উপর থেকে নেমে যাচ্ছে। বুঝে গেল ছেলেকে সাপে কেটেছে। মুহূর্তের মধ্যে সারা শরীরটা নীল হয়ে গেল, মুখ দিয়ে গেজা উঠে গেল। মা মা আমি আর পাচ্ছি না, মা মা কি যন্ত্রণা হচ্ছে, মা মাগো গোবিন্দ। কথা বল গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল। কি আর কথা বলবে? পাড়ার লোকেরা বললে, পদ্মা সাপে কাটা রুগী বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই, বিষ ছড়াবে। এক কাজ করো, গঙ্গায় নিয়ে চলে যাও, কলার ভেলায় করে ভাসিয়ে দাও সাপে কাটা রুগী, বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই। নিয়ে যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে চলে যাও। কি করবে পদ্মাবতী? মরা ছেলে বুকে
সুরধ্বনির দিকে মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে চলিলেন পদ্মা গতি হায় হায় বিধি কিবা দশা দিলে কি হবে আমার গতি হায় হায় বিধি কিবা দোষা দিলে কি হবে আমার গতি কি জানি কি বিধি কিবা দশা দিলে কি জানি কি বিধি কিবা দোষা দিলে বিচারিলে অদ্ভুত তুমি বিচারিলে অদ্ভুত কি দোষ পাইয়া কারিয়া লইলে আমারও সোনার সুর কি দোষ পাইয়া কারিয়া লইলে আমারও সোনার সুর আমি কার বাকি করেছিলাম আমি কার বাকি করেছিলাম কার বাকি করেছিলাম তাইতে বিধি কেড়ে নিল বাসুদেব দত্তের পাতার কুটিরে এসে ধরলেন পদ্মাবতী ওগো গোবিন্দ মারা গেছে বাসুদেব দত্ত বলে উঠল আমি জানতাম এটা ঘটবে তুমি গৌর হারিয়েছো পৃথিবীতে আর কোনো সম্পত্তি তোমার নেই সব শেষ এই জীবনে যে গৌর চরণ ছিল না তার পৃথিবীতে মানব জন্মটাই মিথ্যা আর বৃথা কি করব কলার ভেলা সাজাও সাজিয়ে ভাসিয়ে দাও নদীতে কলার ভেলা সাজানো হলো গোবিন্দকে তুলে দেওয়া হলো কিন্তু পদ্মাবতীর ইচ্ছা একবার গৌরকে অন্তত ডেকে আনে পাতার কুঠিরে গিয়ে মা ডাক দিল ও গৌ একবার তুই চ না আমি যাব না বাসুদেব দত্ত বললে শোনো শাসন করা তারই সাজে সোহাগ করেছে একদিনের জন্য তো ভালোবেসেছে না হয় দুঘা মেরেছে একবার যাও তখনও বাসুদেব দত্ত বুঝতে পারলো না মহাপ্রভু ইঙ্গিত দিয়ে দিল তোমার কথা রাখতে আমি যাচ্ছি পরে যেন আমায় দোষ দিও না ও মা যেই এলো বাসু ঘোষের কথা অনুসারে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যাক নিউ একতা সংঘের পক্ষ থেকে কীর্তন শুনে 501 টাকা দান করলেন ভগবানের কাছে জানাই তারা যে আশা করে ভগবত সেবার জন্য দান করেছে ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূরণ করে এবং ক্লাবের নামটা যেন সার্থক হয় নিউ একতা সংঘ সবাই যেন একসঙ্গেই থাকে একতাই মূলধন হিন্দুদের একতাই নেই বলে আজকে এই অবস্থা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাসুদেব দত্তের কথা রাখতে সচল গৌর এসে দাঁড়ালেন সুরধ্বনি গঙ্গার তীরে কি হলো হাতটা বাড়িয়েছে দে গৌর তুই নিজে হাতে গোবিন্দর কলার ভেলাটা ভাসিয়ে দে মনে মনে চিন্তা করলো না মা আমি তো তোমার কাছে থাকতে পারবো না আমি তো লীলার নিমিত্তে এসেছি আমাকে ফিরতেই হবে হাত বাড়িয়ে দিয়ে কি বললো শুনুন ওঠরে ওঠরে গোবিন্দ গৌর ডাকিল গোবিন্দ উঠিল গৌর মাটির হইল গোবিন্দ উঠিল গৌর মাটির হইল ভক্ত শনে ভগবানের মিলন হইল ভক্ত শনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল